শেখ হাসিনার ফাঁসি হতে হবে। আওয়ামী লীগের কোনো ক্ষমা চলবে না, স্পষ্ট কথা। আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগের সাথে যারা পীড়িত করবে ওদের বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। ওদের ঠিকানা হবে ওই যে দিল্লি। তোমরা যারা আওয়ামী লীগের সাথে পীড়িত করতে চাও, তোমরা ভারতে চলে যাও শেখ হাসিনার কাছে। বাংলাদেশের এদেশের বিপ্লবী ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি যারা গণঅভ্যুত্থানের পক্ষে নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ওরা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর দেখতে চায় না। সরকারকে বলবো, আপনারা বলছেন যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় না, এজন্য আমরা চাই না। বিএনপির মহাসচিবের বক্তব্য সমকালে প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক এটি চায় না। এই বক্তব্য সত্য নয়। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেই সিদ্ধান্ত একান্তই সরকার নেবে। কে নেবে? সরকার। তার মানে বিএনপির অবস্থান স্পষ্ট। বিএনপির অবস্থান স্পষ্ট। যদি এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে বিএনপি সেটি মেনে নেবে। আমরা মানব না। আমরা আগে থেকেই বলছি, শুরু থেকেই বলছি যে গণহত্যার বিচার হতে হবে, শেখ হাসিনার ফাঁসি হতে হবে, ফাঁসি হতে হবে, আসাদুজ্জামান খানের ফাঁসি হতে হবে, আমাদের ফাঁসি হতে হবে। ফাঁসি ছাড়া আর কোন বিচার হলে আমরা মানব না। এই সরকার বলছে যে আসামি উপস্থিত থাকুক বা না থাকুক তার বিচার চলবে এবং আসামির অনুপস্থিতিতেই রায় হয়ে যাবে। এইটা কোনো বিচার? এইটা কোনো বিচার না। কথা স্পষ্ট। ভারত থেকে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে, কাদেরকে ফিরিয়ে আনতে হবে। ওই স্বামী উসমান সে নাকি বলেছে যে আমরা ক্ষমা চেয়ে বাংলাদেশে আবার ফিরে আসবো এবং রাজনীতি করবো। তোমরা এই শব্দ দেখে ভুলে যাও, ভুলে যাও। তোমাদের রাজনীতির অধ্যায় শেষ হয়ে গেছে।